কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে এই যে নতুন রেসিপিটা দেখাবো এটা কিন্তু কোথাও পাবেন না। তাই এই নতুন রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু পুরোটা ভালোভাবে দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। আর আজকে আমাদের নতুন এই রেসিপি হলো দই কাতলা। এই দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ। মাছগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর এরপর নিয়ে নেব 2-3 চামচ টক দই, একটুখানি আদা রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি একটু গোটা গরম মশলা। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। মনে রাখতে হবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা একটু লাল লাল হয়ে গেলে মাছগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে মাছ ভাজার ওই তেলটার মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 1-2টো দারচিনি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের বাটা। তারপরে ভালো করে মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে কুক করে নেব। মশলাটা একটু কষে গেলে এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আর একটু স্বাদ মতো নুন এবং স্বাদ মতন চিনি, দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটাকে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো অল্প একটুখানি জিরে ধনে গুঁড়ো। এরপরে মশলাটা একটু কষে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে কুক করে নিতে হবে। দেখুন গ্রেভিটা কি সুন্দর ঠিক একটা টেক্সচার নিয়েছে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। গ্রেভিটা মোটামুটি লো ফ্লেমে একটুখানি ফুটে গেলে আস্তে আস্তে করে এক এক করে কাতলা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলা মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে গ্রেভিটাকে কুক হতে দেব। গ্রেভিটা একটু ফুটে গেলে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে গার্নিশিং এর জন্য ধনেপাতা এবং বেরেস্তাও দিতে পারেন। এবার এক এক করে মাছগুলোকে গ্রেভি সমেত একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে দই কাতলার রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের দেখতে দারুণ লেগেছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বানিয়ে দেখবেন বাড়িতে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন।